প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই তফসিল ঘোষণার সময়সীমা জানালো ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার ৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভাটি সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা উল্লেখ করে সানাউল্লাহ বলেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সভায় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এদিকে গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে অনেক রাজনৈতিক দল। ওই বক্তব্যের পর ৬ আগস্ট সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান। তাছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। চিঠি পাঠানোর পরদিনই গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটের জন্য ৬ থেকে ৭ কোটি টাকা। ভোটার তালিকা আইন অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে। কমিশন আজকের দিনের মতো সভা মুলতবি করা হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি বলেন, প্রতীক দেওয়া থাকবে, তবে প্রার্থীর নাম নয়। প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে। সময় কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর বাংলাদেশ পোস্টাল অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।